আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমি নাউন নিয়ে আলোচনা করেছি, যেগুলো হচ্ছে যে ইন্দ্রিয়গ্রাহ্যতার ভিত্তিতে নাউনকে কত ভাগে ভাগ করা যায় সেটা দেখিয়েছি। আজকে আমি নাউনের শেষ ক্লাস নেব, যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে নাউন রয়েছে, অর্থাৎ গণনার ভিত্তিতে যে নাউনকে দুই ভাগে ভাগ করা যায় সেইটা নিয়ে আলোচনা করব। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছক উপস্থাপন করেছি আমি, নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল, অর্থাৎ গণনার ভিত্তিতে নাউনের প্রকারভেদ নিম্নে দেওয়া হয়েছে। তাহলে কাউন্টেবল নাউন কোনগুলো? কমন, প্রপার, কালেকটিভ, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কোনগুলো কাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনের কিছু নিয়ম, এগুলো আমি আলোচনা করব, তারপরে আনকাউন্টেবল সম্পর্কে যাব। এই জায়গায় দেখতে পাচ্ছ যে কাউন্টেবল নাউন কাকে বলে। কাউন্টেবল মানে গণনাযোগ্য বিশেষ্য। যে সকল বিশেষ্য বা নাউনকে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। তাহলে যেমন কি রয়েছে, যেমন সাধারণত কমন, প্রপার এবং কালেকটিভ নাউনগুলো কাউন্টেবল হয়, যেমন ম্যান, ওম্যান, রিনা, বিনা, আর্মি, এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। এরপরে আমরা যাব যে আনকাউন্টেবল নাউন কাকে বলে। কাউন্টেবল নাউনের কিছু নিয়ম রয়েছে, এগুলো খুবই জানা জরুরি। যেমন রুল 1 হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে, অর্থাৎ এগুলো হয় সিঙ্গুলার হবে না হয় প্লুরাল হবে। আবার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত কি বসে, যেমন এ, অ্যান, দিস, দ্যাট, এভরি, ইচ, ইদার, নিদার অথবা আইদার, নাইদার ডিটারমিনার বসে। 3 হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত দা, দিস, দোজ, সাম, অল, সেভারেল, মেনি, বোথ, আ ফিউ, ফিউ, এনি, নো এবং সংখ্যাবাচক বিশেষণ যেমন 1, 2, 3 ইত্যাদি ডিটারমিনার বসে। তার মানে কি, কাউন্টেবল নাউনগুলো হয় প্লুরাল না হয় সিঙ্গুলার, এগুলো ডিটারমিনার বসার মাধ্যমে কিন্তু মানে নির্ণয় করা হয়, অথবা এদের মানে সিঙ্গুলার না প্লুরাল এটা নির্ধারিত হয়। এরপরে আমরা যাব কি, যে আনকাউন্টেবল নাউন কাকে বলে। আমরা জানি যে আনকাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন অথবা গণনা অযোগ্য বিশেষ্য, যে সকল বিশেষ্য বা নাউনকে গণনা করা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে এগুলা কি কি, যেমন আনকাউন্টেবল সাধারণত ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল হয়, যেমন সুগার, সল্ট, অনেস্টি, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনের কিছু নিয়ম রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমরা দেখব। কি রয়েছে? আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয় এবং কি হয়, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে মানে সিঙ্গুলার হইলে যে ভার্ব সেই ভার্ব গ্রহণ করে। এরপরে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত এ বা এন বসে না, তবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহৃত হয়। সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায় ওই সময় কি বসে, দা বসে। এটা এর আগে আমি দেখিয়েছি, এর আগের ক্লাসে, ওটা দেখে নিতে পারো। এরপরে হচ্ছে নাম্বার 3 হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত লিটল, মাচ, নো, এনি, সাম ইত্যাদি ডিটারমিনার বসে। কিছু ডিটারমিনার রয়েছে, এগুলা আনকাউন্টেবলের নাউনের পূর্বে বসে। এখন আমরা দেখব যে সাম রুলস, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। 3টা রুলস রয়েছে, সাম রুলস ফর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। যেমন রুল 1, মেনি, ফিউ, আ ফিউ, দ্য ভেরি ফিউ, সেভারেল অফ ইত্যাদি ডিটারমিনারগুলোর পর কাউন্টেবল প্লুরাল নাউন হয় এবং এদের ভার্ব ও প্লুরাল হয়। অর্থাৎ এইগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় তাহলে সেগুলা কিন্তু অবশ্যই প্লুরাল হবে এবং সেই অনুযায়ী ভার্ব বসবে। যেমন এই জায়গায় স্ট্রাকচার দেওয়া রয়েছে, মেনি, ফিউ, আ ফিউ, দা ভেরি ফিউ, সেভারেল। তাহলে প্লাস কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল ভার্ব, অর্থাৎ ভার্বটা সেই অনুযায়ী, যেহেতু এটা প্লুরাল, এটাও কি হবে প্লুরাল কাউন্টেবল নাউন। এই জায়গায় লেখার কথা প্লুরাল কাউন্টেবল নাউন এবং প্লুরাল ভার্ব, এই জায়গায় নাউনটাও কি প্লুরাল ধরা হয়। তার মানে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু আমার এগুলো হচ্ছে প্লুরাল, সেই কারণে ভার্বটা সেই অনুযায়ী হবে প্লুরাল কাউন্টেবল নাউন। তার মানে ভার্বটা হবে কি সেই অনুযায়ী প্লুরাল ভার্ব, এর পরে যে প্লুরাল নাউনের পরে যে ভার্বটা হয় সেই ভার্বগুলো বসবে। যেমন এটা উদাহরণ দেওয়া হয়েছে, মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট হিয়ার। এই জায়গায় মেনি আছে, মেনির পরে অবশ্যই কি হবে, যে নাউনটা হবে অবশ্যই কাউন্টেবল হবে এবং সেগুলো অবশ্যই প্লুরাল হবে। আবার ফিউ পিপল, ফিউ কিন্তু কি হবে, অবশ্যই
মানে কিছু সংখ্যক যেগুলো গণনা করা যায় কাউন্টেবল হবে। ফিউ পিপল ডু দ্য আনএথিক্যাল জব ইন আওয়ার কান্ট্রি, আনএথিক্যাল জবস দিতে পারি আমরা, মানে অনেক মানে কিছু সংখ্যক মানুষ কি করে আমাদের সমাজে খারাপ কাজ করে, সেটাই বোঝানো হয়েছে। তার মানে বুঝলাম কি যে এগুলার পরে যে নাউনটা বসবে সেটা হবে কাউন্টেবল এবং সেটা হবে প্লুরাল। আর প্লুরাল কাউন্টেবলের পরে যে ভার্ব হয় সেই ভার্বই গ্রহণ করবে। আমরা জানি যে এই জায়গায় যদি সিঙ্গুলার বসতো তাহলে ডাস হইতো, আর এটা যদি সিঙ্গুলার হইতো তাহলে ইস হইতো, কিন্তু এগুলা কি হয়েছে যেহেতু প্লুরাল সেই কারণে আর হয়েছে এবং ডু হয়েছে। এরপরে রয়েছে যে মাচ, লেস, লিস্ট, লিটল, আ লিটল, দা লিটল, দা ভেরি লিটল ইত্যাদি ডিটারমিনারগুলোর পর সাধারণত কি পর আনকাউন্টেবল নাউন হয় এবং এদের ভার্ব কি সিঙ্গুলার হবে। আরেকটা বিষয় আমরা জানি যে আনকাউন্টেবল নাউন কখনোই কি হয় না, প্লুরাল হয় না, তার মানে এরা সব সময় কি হবে, সিঙ্গুলার হবে। সেই অনুযায়ী এই জায়গায় স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, এগুলা মানে মাচ, লেস, লিস্ট, লিটল, আ লিটল, দা লিটল, দা ভেরি লিটল প্লাস এটা হবে কি আনকাউন্টেবল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সেই অনুযায়ী ভার্ব। যেমন আই নিড মাচ মানি, আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, তার মানে জায়গায় ইজ হয়েছে, তার মানে এগুলো হচ্ছে সিঙ্গুলার। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যে নিয়ম হচ্ছে কি যে কিছু যে রয়েছে যেগুলা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসতে পারে। যেমন এই জায়গায় দেওয়া হয়েছে রুল 3 হচ্ছে সাম, মোর, মোস্ট, রেস্ট, আরেকটা আছে ইনাফ, ইনাফ ইত্যাদি ডিটারমিনারগুলোর পর কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকার নাউন বসতে পারে। তবে এদের পর কাউন্টেবল নাউন বসলে ভার্ব হয় কি প্লুরাল, কিন্তু আনকাউন্টেবল নাউন বসলে কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে এটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি যে এই জায়গায় সাম, মোর, মোস্ট, রেস্ট, ইনাফ এগুলার পরে যদি কাউন্টেবল নাউন বসে তাহলে এটা হবে প্লুরাল, মানে কাউন্টেবল নাউনটাও প্লুরাল হবে এবং সেই অনুযায়ী তাদের ভার্ব হবে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আবার রেস্ট এগুলার পরে যদি আনকাউন্টেবল নাউন বসে তাহলে কি হবে, এগুলার অবশ্যই সিঙ্গুলার হবে এবং এদের পরে যে ভার্বটা বসবে সেটাও হবে কি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। যেমন সাম ওয়াটার, এই জায়গায় সামটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পরিবর্তে আগে বসতে পারে। এখন তাহলে দেখতে হবে এটা কি কাউন্টেবলের আগে বসছে নাকি আনকাউন্টেবলের আগে বসছে। সাম ওয়াটার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, সেই কারণে সাম ওয়াটার ইজ হয়েছে, ইজ ইনাফ ফর মি, মানে বলতেছে এই যে কিছু পানি যথেষ্ট, একটু পানি যথেষ্ট। তার মানে আবার সাম স্টুডেন্টস, এই জায়গায় দেখো যে সাম বসেছে তারপরে স্টুডেন্টস হয়েছে, স্টুডেন্টস এটা কিন্তু কাউন্টেবল, যেহেতু সামের পরে কাউন্টেবল বসেছে অবশ্যই এটা কি হবে, প্লুরাল হবে এবং এরপরে যে ভার্বটা বসেছে সেটাও প্লুরাল। সাম স্টুডেন্টস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। আর এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই নিয়মগুলো যদি মুখস্থ রাখো তাহলে তোমার যে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইটস ফর্ম অফ ভার্ব এগুলার ক্ষেত্রে কি হবে, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এগুলা কোনো সমস্যা হবে না এবং ভালোভাবে অ্যান্সার দিতে পারবে এবং ফুল মার্কস পাবে। এর পরবর্তীতে আমি প্রোনাউন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এভাবে বেসিকের যে কয়টা ক্লাস দরকার আমি আলোচনা করব ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সুপার ইংলিশ কেয়ার নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দিবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।